নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করব বোয়াল মাছের ঝাল। দেখুন, মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে টমেটো, ধনেপাতা, আর লাগছে দেখুন বোয়াল মাছের পিসগুলো কত সুন্দর। আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে এবার আমি একটু রেখে দেবো। দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে আমাদের। এবার আমি রেখে দেবো। এবার চলুন কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। অর্থাৎ কড়াইটা গরম হতে থাকুক। কড়াইটা গরম হচ্ছে, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। একটু মাছ ভাজতে একটু তেলটা একটু বেশিই লাগবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেল আমাদের গরম হয়ে গেছে, একটু নেড়ে দেবো। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, বোয়াল মাছ একটু ফাটে, আপনারা একটু সাবধান করে একটু ভাজবেন। দেখুন আমাদের ভাজা বসিয়ে দিয়েছি। আমাদের এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেবো। আমাদের ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এই পিঠটা একটু লাল করে ভেজে নেব। এটা ভাজা হতে থাকুক। দেখুন আমাদের দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। চলুন এবার ওই তেলে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। ওই তেলে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো আর একটু সামান্য একটু নুন দিয়ে দেবো। তাড়াতাড়ি একটু নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে দিয়েছি। এবার আমি বাটি ধোয়া জলগুলো দিয়ে দেবো। মানে ঝোলটা একটু ফুটতে থাকুক। ঝোলটা একটু ফুটুক, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার একটু ফুটতে থাকুক। ফুটতে দেবো একটু ভালো করে, তাতে আমাদের মাছগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা তাতেই টেনে যাবে। এবার আমি একটু ঢাকনা খুলে দেখব। দেখুন বন্ধুরা, আমাদের ঝালটা শুকিয়েও গেছে, সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন ঝাল আমাদের একদম টায় হয়েছে, খুব সুন্দর। দেখুন মাছও একটাও লেগে যায়নি, কি সুন্দর ঝালটা হয়েছে। দেখুন তেল উঠে উঠছে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের বোয়াল মাছের ঝাল।
বন্ধুরা, আমার এই বোয়াল মাছের ঝালটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।